জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোন আলাপ উপস্থাপন করা হয়েছে। এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পোড়াবি, আমরাও পোড়াবো। তামজিদ সুমনের রিপোর্ট। ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, আমাদের বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এই ফোনালাপ শুনলে দেশের সাধারণ মানুষ অবাক হলেও এটাই সত্য। এভাবেই ২৪শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ১৯ জুলাইয়ের ফোনালাপ এটি, যেখানে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। ফোনালাপে আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে না। আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে হাসান মাহমুদকে শেখ হাসিনা নির্দেশনা দেন। জবাবে হাসান মাহমুদও ইটের জবাবে পাটকেল নীতির কথা বলে সমর্থন জানান। ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে, সব আমাদের লোক থাকতে হবে। আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে। আর কি করবে, ওদের অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। হ্যাঁ, বুঝছো? এরপর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আরেক ফোন আলাপে আরও কঠোর নির্দেশনার কথা উঠে আসে। আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে সেখানে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টারের ব্যবহারের কথাও বলেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, র্যাব পাঠাচ্ছি। শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই নয়, সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায়ও আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনার কথা উঠে এসেছে এসব কথোপকথনে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত রহমান, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ ৭ জনের মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ৬টি মামলায় রায় হয়েছে। আরও বেশ কটির শুনানি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।